ভিডিওটি একটি সচেতনতামূলক ভিডিও, তাই সবার কাছে অনুরোধ করছি প্লিজ ভিডিওটি শেষ পর্যন্তই দেখবেন। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি 10 টাকা দিয়ে 10 লাখ টাকার একটি লটারি কিনেছিলাম জুয়া খেলার জন্য এবং পরবর্তীতে আমি জৈনপুরি মা ফাতেমার দরবারে গিয়ে তার আশীর্বাদ নিয়ে আমি এই 10 লাখ টাকা পেয়ে যাই। হোয়াটসঅ্যাপ এভরিবডি, দিস ইজ সাই ব্যাক উইথ আনাদার ভিডিও। সো টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে কাকে নিয়ে কথা বলবো। হ্যাঁ ভাই, আজকের ভিডিওতে আমরা কথা বলবো আধ্যাত্মিক শক্তির এক অধিকারী, মহিষী এক নারী, সেই জৈনপুরী মা ফাতেমাকে নিয়ে, এবং আপনাদেরকে দেখাবো এই জৈনপুরী মা ফাতেমা হুজুরনির দরবারে গিয়ে কিভাবে লাখ লাখ টাকার লটারি এবং জুয়া খেলে জিতে আসা যায়। দেখাও অবশ্যই দেখাবো। তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে ঠ্যাংয়ের উপর ঠ্যাং উঠিয়ে আরামসে বসে পড়ো। আমরা এই মুহূর্তে লক্ষ্য করলাম আপনি জৌনপুরি মা ফাতেমার দরবার শরীফ থেকে বেরিয়ে আসলেন। আপনি কিসের জন্য এসেছিলেন আমাদেরকে বলবেন কি? আপনি কিসের জন্য এই জৌনপুরীতে এসেছেন সেটা আমাদেরকে বলুন, আমরা শুনতে চাই। আমি আকিলা ফারজানা, আমি একজন গৃহিণী। আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম। বিয়ের পর 2 বছর আমরা খুব সুখে শান্তিতেই ছিলাম, কিন্তু হঠাৎ বুঝতে পারলাম আমার স্বামী তার অফিসের কলিগের সাথে পরকীয়ায় জুড়ে পড়েছিল। সে বাড়িতে ঠিকমতো আসতো না এবং আমার সাথে খারাপ ব্যবহার করতো। পরে আমি জানতে পারি জৌনপুরি মা ফাতেমা হুজুরের কথা এবং তার কাছ থেকে তদবির গ্রহণ করি। আমরা এখন অনেক সুখে আছি। এখন আমার স্বামী আমাকে ছাড়া কিছুই বোঝে না। এই জন্য আমি হুজুরের কাছে তাকে ধন্যবাদ দিতে আসছি। বাহ, কত সুন্দর স্ক্রিপ্ট আর কত সুন্দর অভিনয়, বাহ। এছাড়াও জৌনপুরি মা ফাতেমার তদবির নিয়ে দেশ বিদেশে অনেকেই অনেক লটারি জিতেছেন। আমি গোলাম রব্বানী, সৌদি আরব প্রবাসী। আমি জৌনপুরি মা ফাতেমা হুজুরের তদবির নিয়ে সৌদি আরবে থাইল্যান্ডি লটারিতে বিজয়ী হয়েছি। ওরে বন্ধু, ওরে বাটপার। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, আর আমাদের ইসলাম ধর্মে লটারি কাটা, লটারি ধরা এবং জুয়া খেলা সম্পূর্ণ নিষেধ এবং হারাম। কিন্তু এই জৌনপুরি মা ফাতেমা হুজুরনির তদবিরে নাকি জুয়া খেলে জিতে আসা যায়। লটারি খেলে নিঃশেষ হয়ে যাচ্ছেন। প্রাণ খুলে কথা বলুন জৌনপুরি মা ফাতেমার সাথে। আমি জৌনপুরি মা ফাতেমা হুজুরের তদবির গ্রহণ করে দুবাইয়ে এয়ারপোর্ট লটারি বিজয়ী হয়েছি। আমি জৌনপুরি মা ফাতেমা হুজুরের তদবির গ্রহণ করে ওমানে মার্কেটিং লটারি বিজয়ী হয়েছি। যেখানে ইসলাম ধর্মে সুন্দর করেই বলা হয়েছে লটারি কাটা এবং জুয়া খেলা সম্পূর্ণই হারাম। আর মাইসির জুয়া তোমাদের জন্য হারাম। জুয়া কি 10 টাকায় 40 লাখ এই লেখা আছে? লটারি কাটা জায়েজ আছে। যেখানে ইসলাম ধর্মে জুয়া খেলা সম্পূর্ণ হারাম, সেখানে এই জৈনপুরি মা ফাতেমা হুজুরনি বলেন জুয়া খেললে নাকি আল্লাহ নিজেই তাকে জিতিয়ে দেয় এবং আল্লাহ নিজেই সবকিছু করেন। আচ্ছা, এসব আধ্যাত্মিক কাজ আপনি কিভাবে করেন? আসলে সবকিছু করে রাব্বুল আলামিন। একবার ভাবুন তো, কত বড় প্রতারক, ভণ্ড এবং ধর্ম ব্যবসায়ী হলে এই সব কথাগুলো বলতে পারে। এছাড়াও দেশ বিদেশের অনেকে আপনার তদবির নিয়ে লটারি জিতেছেন। ওরে বন্ধু, আমাদের ছোট্ট এই দেশে ভণ্ড আর ভণ্ডামির শেষ নেই। আর এই জৌনপুরি মা ফাতেমা হুজুরনির ভিডিওতে যতগুলো চরিত্র আছে তারা সবগুলোই একটি চক্রের লোক এবং বাংলা সিনেমার মতো অভিনয় করে সহজ সরল মানুষদের বোকা বানিয়ে টাকা হারিয়ে নিচ্ছে। তারা গ্রিন স্ক্রিনে ভিডিও বানিয়ে সৌদি আরব, ওমান, মালয়েশিয়ার মতো ভালো ভালো বিখ্যাত কিছু জায়গার পিকচার দিয়ে ব্যাকগ্রাউন্ডে বসিয়ে সৌদি আরব বলে চালিয়ে দিচ্ছে। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা। ওরে বন্ধু, ওরে বাটপার। এখানে যেই প্রতারক হুজুরনি বলেছেন তিনি সব কিছুই করতে পারেন, এটা আল্লাহর সাথে শিরক হয়ে যায়। কারণ একটা হাদিসে বলা হয়েছে মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া, কিন্তু আল্লাহ সব কিছুই করতে পারেন মাখলুক ছাড়া তার হুকুমের দ্বারা। তাই আসুন, ধর্ম ব্যবসায়ী, মাজার পূজারী এবং যারা ধর্ম নিয়ে ব্যবসা করে এবং সহজ সরল মানুষদের বোকা বানিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এবং দিনের পর দিন মানুষকে প্রতারিত করে যাচ্ছে, তাদেরকে চিহ্নিত করে তাদের মুখোশ উন্মোচন করে দেয়, যেন পরবর্তীতে কোনো সহজ সরল মানুষ আর প্রতারিত না হয়। ঠিক কিনা? সব ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করো। আর দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ সাইফ, আল্লাহ হাফেজ। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা।